কি ঘটনা ঘটেছে বলতে, পাশের বাড়ির একটা ছেলে ওকে দীর্ঘদিন ধরে উত্তপ্ত করতো। এবার আমিও বারণ করি, আমি বহুবার ওকে নক করেছি নিজের মতো করে, কিন্তু ও শোনেনি। ও আমার মেয়েকে ফোনে মেসেজ করে। আমি এই নিয়ে ওদের সঙ্গে অনেকবার মানে ঠেতো দিয়েছি যে নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব, কিন্তু ও বলে না, এখন আর আমি ওকে মেসেজ করি না, এ করি না, এসব বলে। তারপরে আমি গতকাল বাড়িতে ছিলাম না, এই মিনিট 30 মিনিট কি 40 মিনিট মতো আমি বাড়িতে নেই। আমি ও আমার মেয়ে আর আমার ছেলে বাড়িতেই ছিল। ও আমার মেয়ের ফোনে মেসেজ করেছে যে তোর সঙ্গে কথা বলবো আয়, দিয়ে ও যায়নি। ও তখন আমার বাড়িতে চলে এসছে, এসে আমার উঠোনে এসে ওকে ডেকেছে, ডেকে ওকে আমারই গোয়ালের মধ্যে নিয়ে গেছে কথা বলবে বলে। নিয়ে গিয়ে ওকে জোর জবরদস্তি করে ওর কথা বলতে বলতেই আমার মেয়ে আমাকে বললো, মা কথা বলতে বলতে আমার মুখ চেপে ধরেছে। তারপরে আমার কেমন একটা অজ্ঞান মতো আমি হয়ে গেছি, আর মাথা ঘুরছে, কিছুই বলতে পারছি না। তারপরে ও তো ওর মতো বাজে কাজ করেছে, করে বেরিয়ে গেছে। যেই আমি বাড়ি ঢুকেছি, আমার বাড়ি মানে ঢোকার সাড়া পেয়েই ও বেরিয়ে চলে গেছে। এবং আমার বাড়ির সামনে থেকে সিগারেট কিনেছে, কিনে খেতে খেতে গেছে। ও মদ্যপ অবস্থায় ছিল, প্রচণ্ড মদ খেয়েছিল। সেইখানে দাঁড়িয়ে আমার ভাসুররাও দেখেছে আমার বাড়ি থেকে বেরোতে। তারপরে ওনারা খোঁজাখুঁজি করার পরে ওকে পাইনি, কিন্তু আমার মেয়ে, আমি, আমার ভাসুর এবং আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ে পড়ে আছে অচৈতন্য অবস্থায়, ব্লিডিং হচ্ছে। কি হলো তখন আমার অন্য ভাসুররা বলছে দেখলাম রিন্টুকে বেরোতে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমার মেয়েকে কী হয়েছে রে, তখন আমাকে কথা বলতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে, খালি হাত দিয়ে গোয়াল দেখাচ্ছে, আমার গোয়াল ঘরটার দিকে যে মা তারপরে পাশের বাড়ি যারা দেখেছে তারা বললো যে রিন্টু ঢুকেছিল তোমাদের বাড়িতে, দেখলাম। তারপরে আমি তো শিওর হয়ে গেলাম, এবার আমার মেয়েকে তো বাঁচাতে হবে। আমি তাড়াতাড়ি যাতে আমার মেয়ের ট্রিটমেন্টটা শুরু হয় তার জন্য আমি হসপিটালে নিয়ে আসি। এখন কেমন আছে? এখন আমার মেয়ে সারা রাত তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, খুবই খারাপ অবস্থা। ওর অক্সিজেন চলছে, প্রচুর ব্লিডিং হয়েছে, অক্সিজেন চলছে, ওর ব্লাড চলছে, ওর খুব সিরিয়াস অবস্থা, স্যালাইন চলছে। আমি কাল কটা নাগাদ হয়েছে? কালকে এটা হয়েছে 7:35 নাগাদ সন্ধে। হ্যাঁ। আপনারা কি চাইছেন? আমি চাইছি উপযুক্ত শাস্তি পাক। আমার মেয়ের জীবনটা তো নষ্ট করে দিয়েছে, আমি চাই ও যেন উপযুক্ত শাস্তি পায়, আমার মেয়ে সুস্থ হয়ে যাক, তারপরে আমি সিদ্ধান্ত নেব ওর কি করব। ছেলেটার নাম কি? ওর নাম রিন্টু বিশ্বাস। বয়স কত হবে, 21-22 তো বটেই। ওর বাবার নাম কি? অর্জুন বিশ্বাস। বাড়ি কি? ভিলেজ পোস্ট আরবান্দিতে, পিএস শান্তিপুর, একই থানা। তো কোনো পলিটিক্যাল সঙ্গে যুক্ত আছে ছেলে? না, ও আমার বাড়ি এর কথা শোনে না। এর মধ্যে ও আমার বাড়িতে আসে, মাঝে মধ্যেই আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, এক এক কথা বলে। দোকানে গিয়ে আমার মেয়ের উল্টোপাল্টা বলে আমি এই বাড়ির জামাই হব, 2 দিন পরে বিশ্বাস পরিবারের জামাই হব। তার সত্ত্বেও আমি ওকে অনেকবার বলেছি আজে বাজে কথা বলিস না, তোরা তো ভাই বোনের মতো, কিন্তু ও শোনেনি সেটা। আপনার কয় ছেলে? আমার এক ছেলে, এক মেয়ে। এটা কি 2 বন্ধু ছিল? না, 2 বন্ধু না, ও বড় ছিল। ওরা ভাই বোনের মতোই থাকতো, কিন্তু আমি ওকে বলেছি যে তোরা তো ভাই বোনের মতো, ও আরো অন্যায় করলে তুই শাসন করবি, তুই কেন এরকম করিস। ছেলেটার পরিচয় কি? পরিচয় বলতে বলুন। না 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 না, হ্যাঁ ওই অর্জুন বিশ্বাসের ছেলে। অর্জুন বিশ্বাস কে? ওর বাবা। বাবা কি করে? বাবা টোটো চালায়, জমি টমি আছে। বাবা কি কোনো রাজনৈতিক কিছুর সঙ্গে যুক্ত আছে? না, সেরকম তো দেখি না দাদা ভাই। আপনার নাম অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় অলরেডি আমি ওখানে, আমার মেয়ে যখন খুব সিরিয়াস অবস্থা ব্লিডিং, তখন আমি বাতকুল্লা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। ওখান থেকে বাতকুল্লা ফাঁড়িতে ফোন করে, সঙ্গে সঙ্গে ফাঁড়ির পুলিশ যায়। যাওয়ার পরে ওর স্টেটমেন্ট নেয়, আমার নেয়, নেওয়ার পরে ওখান থেকে রেফার করে দেয় শক্তিনগর থেকে। ভর্তি নেয়নি, যেহেতু প্রসূতি ব্যাপার ট্যাপার এইগুলো গাইনো, ওর জন্যে সদরে পাঠাই। তারপরে আমার মেয়ের ট্রিটমেন্ট শুরু হয়। এখানেও শান্তিপুর থানার বড়বাবু এসেছিলেন, ওসি, ওনাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলে আমি কথা বললাম।